চলে ব্যক্তির কি লাভ হয়? কথা বলেন। ঈমান বৃদ্ধি পায়। কি লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে সোরে বলি আল্লাহু আকবার। মুমিন বান্দার সম্মুখে যখন পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীমের আয়াত যখন মুমিনের কর্ণকুহরে প্রবেশ করে, মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যে শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। সমাজেরও লাভ হয়। সমাজের কি? আমাদের সমাজের বর্তমান সবচাইতে বড় 4টা ব্যাধি আছে। কয়টা? কয়টা ব্যাধি? 1 নাম্বার হচ্ছে কিশোর গ্যাং। 1 নাম্বার ব্যাধি কি? কিশোর গ্যাং। সমাজের যুবক শ্রেণী যারা সবেমাত্র বালেগ হচ্ছে, এদের একটা গ্যাং আমাদের সমাজে আছে না নেই? সমাজে আছে না নেই? 2 নাম্বার ব্যাধি হচ্ছে সমাজে আমাদের সমাজে আর একটা ব্যাধি হচ্ছে নেশা। এই গাহন সমাজে আছে? নেশা আছে? সারা বাংলার আনাচে কানাচে নেশার একটা প্রচলন ছড়িয়ে গিয়েছে। একবারে বালক থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নেশার ব্যাধিতে ব্যাধিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বিও দেখা যায় মাথায় টুপি, মুখে দাড়ি, রাসূলুল্লাহর সুন্নাহ জুব্বা গায়ে দিয়ে মসজিদ থেকে নামাজ বাইর হয়ে সিগারেটটা ঠোঁটে ধরায় দেয়। কথা কি ভুল বললাম? আপনাদের সমাজে আছে? আপনাদের সমাজে এই হচ্ছে আমাদের সমাজের দ্বিতীয় ব্যাধি হচ্ছে নেশা। তার চাইতেও বর্তমান সমাজে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাধি আমাদের সমাজে, সেটা হচ্ছে জেনা ব্যভিচার। সেটা আছে না নাই? কথা বলেন। জেনা ব্যভিচার আছে না নাই? এখন টিভির পর্দায় দেখলেই দেখা যায় অমুক জায়গায় ধর্ষণ, তমুক জায়গায় ধর্ষণ। খবরের কাগজে দেখবেন আজকে অমুক জায়গায় অমুকের মেয়ে অমুক ধর্ষিতা হয়েছে। এই সমস্ত ব্যাধিকে দূর করার জন্য একটাই প্রেসক্রিপশন, একটাই সাজেশন, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের জিকির, পবিত্র কোরআনুল কারীমের আলোচনা আমাদের সমাজে বেশি বেশি হওয়া দরকার। আমাদের দেশ, আমাদের এই দেশেরও উপকার কোরআনুল কারীমের আলোচনা হওয়াতে। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ খুঁজে পাওয়া যায় না, তার নাম কি? কথা বলেন। বাংলাদেশ। আমরা আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছতেছে ঠিকই, কিন্তু আমাদের এখনো পায়ের তলার নিচে মাটি নেই। উন্নতি হচ্ছে ঠিক, কিন্তু পায়ের তলায় কি নাই? মাটি নাই। কিন্তু তারপরও দেখেন বহির্বিশ্বে যত বড় বড় সমস্যা, আল্লাহর রহমতে কোরআনের মাহফিল হওয়ার কারণে আমাদের বাংলাদেশে কিন্তু এত সমস্যা নাই। তাহলে এই কোরআনের আলোচনার দ্বারা আমরা ব্যক্তি লাভবান হলাম, আমাদের সমাজ লাভবান হবে, আমাদের দেশ। কথা বলেন, দেশের কি লস হচ্ছে? দেশও লাভবান হচ্ছে। পিয়ারা হাজিরিন, আজকে আবহাওয়া অনেক খারাপ। আমরা ভূমিকা আর দীর্ঘায়িত না করি, মূল আলোচনায় প্রবেশ করি। আপনারাও আমার সঙ্গে তেলাওয়াত করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের নূর আমাদের সকলের সিনার মধ্যে প্রথিত করে দেন। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কারিমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। কি করেছো? মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসারী হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করলেন কয়টা? দুইটা। আমরা আসি, আমরা একটু সংক্ষেপে ব্যাখ্যা শুনবো তাকওয়া কি এবং সাদিকিন কারা। এবং সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে ভয় শব্দটা ব্যবহার করার জন্য তিনটা পরিভাষা ব্যবহার করেছেন ভয়ের জন্য। কয়টা? এক নাম্বার হচ্ছে খৌফ। এক নাম্বার পরিভাষা কি? খৌফ। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খশিয়া। কি বলতেছেন? খশিয়া। আরেকটা ভয়কে বলা হয় তাকওয়া। ভয়ের জন্য আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছেন? প্রথম শব্দ কি? খৌফ। দ্বিতীয় শব্দ কি? খশিয়া। তৃতীয় শব্দ তাকওয়া। এই তিনটা শব্দের অর্থই হচ্ছে ভয়, কিন্তু এই তিনটার মধ্যে একটু পারিভাষিক পার্থক্য আছে। খৌফ এবং খাশিয়া বলা হয় একজন মানুষের, পৃথিবী, এই দুনিয়াতে যত প্রকারের ভয় আছে, পৃথিবীতে যত প্রকারের ভয় আছে, এই ভয়টাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় খৌফ এবং খাশিয়া। যেমন পশু পাখির ভয়, হিংস্র জন্তু জানোয়ারের ভয়, মানুষের ভয়, প্রশাসনের ভয়, সমাজের নেতার ভয়, আছে না নাই? এই ভয়গুলাকে আরবিতে বলা হয় খৌফ এবং খাশিয়া। কেবলমাত্র শুধুমাত্র বান্দা আল্লাহকে যে ভয় করে, এই ভয়কে বলা হয় তাকওয়া। এই ভয়কে কি বলা হয়? তাকওয়া। বান্দা যদি এই পৃথিবীর সব কিছুর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করেন, এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে ঈমানদারেরা, তোমরা কি করো? তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। যদি আমরা আল্লাহর ভয় অন্তরে লালন পালন করি, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়কে প্রাধান্য দেই, আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ আছে না নাই? পৃথিবীতে মানুষ তো লাভ ছাড়া কোনো কিছু করে না, করে কি? লাভ ছাড়া কি কেউ নড়ে? হ্যাঁ, কেউ লাভ ছাড়া পৃথিবীতে এক কদম আগায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তাকওয়া অর্জন করতে বললেন, বান্দা যদি তাকওয়া অর্জন করে, বান্দার 8টা লাভ হবে। কয়টা? কয়টা লাভ? আকাশের পরিস্থিতি খারাপ, আমরা সংক্ষেপে 8টা লাভের কথা শুনবো। সংক্ষেপে 8টা লাভের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সঙ্গে কমিটমেন্ট করতেছেন, ওয়াদা করতেছেন। হে আমার মুমিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে একমাত্র ভয় করো, পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 8টা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আল্লাহর প্রতিশ্রুতি কি ওই যে এমপি মন্ত্রীর মতো নাকি? যে ওই যখন যে জায়গায় যায় সে জায়গায় সেই রকম প্রতিশ্রুতি দেয়, এরকম আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে এই পৃথিবীতে আর অধিক সত্য কথা কেউ বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সঙ্গে প্রথম কমিটমেন্ট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের আমলগুলাকে পরিশুদ্ধ করে দেব। সকলেই পড়ি সুবহানাল্লাহ। বান্দা আমল করে, আমল সঠিক হয় কিনা বান্দা গ্যারান্টি দিতে পারে না। পারে কি? কেউ বলতে পারবেন আমাদের এশার নামাজ কবুল হয়েছে? এই কথা কি কেউ বুকে হাত দিয়ে বলার সাহস পাবেন? কিন্তু বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যদি কোনো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমলগুলাকে পরিশুদ্ধ করে দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে প্রথম প্রতিশ্রুতি, বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করো,
জীবনের যত ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ইবাদতগুলোকে পরিশুদ্ধ করে দিব। তুমি আমার আনুগত্য করো, আর যদি আমার রাসূলের আনুগত্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহান ও প্রতিশ্রুতি মহান প্রতিদান দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার সঙ্গে আল্লাহর দ্বিতীয় কমিটমেন্ট, দ্বিতীয় ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে, আল্লাহর ভয় যদি অন্তরে লালন পালন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার সাথে ওয়াদা করতেছি, মুমিন বান্দা তার জীবনের যত বড় শত্রু থাকুক না কেন, সমস্ত শত্রুদের শত্রুতা থেকে আমি ওই মুমিন বান্দাকে রক্ষা করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। বান্দা যদি তুমি বিপদে ধৈর্য ধারণ করো আর তুমি যদি কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শত্রুতার হাত থেকে মুক্তি দান করব। আমাদের শত্রু আছে না নাই? আমাদের ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আমাদের সাথেও থাকে কে? আমাদের শত্রু। এই শত্রুতার হাত থেকে মুক্তি পেতে হলে একমাত্র ভয় করতে হবে কাকে? কথা বলেন। কোন মানুষের ভয় করলে লাভ হবে? একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি একবার মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা থেকে অনেক দূরে তায়েফ। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি কাবা শরীফ তাওয়াফ করে ওই ব্যক্তিকে বলা হয় তাওয়াফকারী, কিন্তু কোন জায়গা তাওয়াফকারী কিভাবে হয়? প্রশ্ন আসে না? জায়গা কি তাওয়াফ করে? যে তাওয়াফ করে তাকে বলা হয় তায়েফ, কিন্তু একটা জায়গার নাম হচ্ছে কি? তায়েফ। তাহলে জায়গা কি তাওয়াফ করলো? তাহলে জায়গা নাম তায়েফ কেন হলো? তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, মুসলিম মিল্লাতের নেতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরাকে এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন পবিত্র নগরীতে রেখে বাড়িতে চলে যাচ্ছিলেন, সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন নির্জন একটা এলাকায়। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার সন্তান সন্ততি আমার পরিবারকে রেখে গেলাম, এই জায়গাটাকে তুমি বরকতময় বানায় দাও। সকলে করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলের দোয়াকে কবুল করলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ এই নিরাপদ নগরীর, আল্লাহর হাবিব আল্লাহর খলিল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য এই জায়গাটা নিরাপদ বানায় দাও। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে এই জায়গাটা কি করে দিলাম? নিরাপদ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন, নির্জন মরুভূমির এলাকা, খাবার ফল ফলাদি নাই, শস্য আবাদ হয় না, মরুভূমির প্রান্তরে সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি এই জমিনটাকে আমার সন্তান সন্ততিদের জন্য উর্বর বানিয়ে দাও। সকলে পড়ি সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর নাই।
সবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ